নমস্কার। অন্ধ্রপ্রদেশের এক রোড সাইড টি স্টল থেকে চায়ের কাপের সাথে আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত। কালকে যেখানে নাইট স্টে করেছিলাম অন্ধ্রপ্রদেশেই রোড সাইডে, রাত 7:30-7টার সময় আমরা নাইট স্টে করেছিলাম। সেখান থেকে আমরা আজ ভোর 5টার সময় বেরিয়েছি। ভোর 5টায় বেরিয়ে এখন একটা ছোট্ট টি ব্রেক নিলাম। চলুন আমাদের সাথে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরী। তো আজকের গল্প আমাদের শুরু হয়ে গেছে অলরেডি। আমরা কালকে লম্বা জার্নি করার পরে সন্ধ্যে রাত্রি 7:30টার সময় রোড সাইডে একটি হোটেল নিয়ে সেখানেই থেকে গিয়েছিলাম। আজকে সকালবেলায় 5টা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে পুরীর দিকে যাত্রা শুরু করেছি। আজকে কম্পারেটিভলি একটু ছোট জার্নি আছে। আজকে আমাদের জার্নি আছে প্রায় 450 কিলোমিটারের মতো, এবং পুরোটাই যাবো আমরা NH-16 ধরে। এদিকে রাস্তা তো আমি আগেও বলেছি, রাস্তা নিয়ে কোনো কিছু বলারই নেই, দেখতেই পাচ্ছেন 6 লেন হাইওয়ে। তবে এই সাইডটাতে একটু প্যাচওয়ার্ক দেখছি, কিন্তু প্যাচওয়ার্ক থাকলেও সেটা কিন্তু ড্রাইভিংয়ে কোনো ইম্প্যাক্ট আসছে না। সিনারি খুবই সুন্দর। আর আজকের থেকে দেখছি এদিকে ওয়েদারের একটা চেঞ্জ এসছে। যেমন এখন টেম্পারেচার 18 ডিগ্রি টেম্পারেচার সেন্টিগ্রেডের মতো বাইরের টেম্পারেচার। এর আগে পর্যন্ত যতদিন ছিলাম ততদিন, মানে সাউথে যতদিন আছি, তখন ওই দিকের টেম্পারেচার কিন্তু অনেক বেশি ছিল আর কি। মানে সকালবেলায় এই টাইমটাতে ওই 23 থেকে 25 ডিগ্রির মধ্যেই থাকতো। সেই জায়গায় আজকে এখন দেখছি বিলো 20-তে চলে এসেছে। সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব ফিল হচ্ছে। আর আজকে আমাদের জার্নির 12th ডে, 12 দিন ধরে আমরা কন্টিনিউ জার্নির মধ্যে আছি। এটা একটা বিশাল লম্বা লং রোড ট্রিপ আমাদের হচ্ছে। যাই হোক, আজকে পুরী পৌঁছাবো প্রায় 1টা নাগাদ আশা করা যাচ্ছে। এদের হয়তো এটাই কাশফুলের সিজন। আমাদের পুজোর সময় হচ্ছে সিজন, এদের এখন সিজন হতেই পারে। এখন আমরা একটা ব্রিজের ওপরে দাঁড়িয়েছি। চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছে, সেই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। লক্ষ্য করুন, এদের ধান কাটা হয়ে গেছে আর খড়গুলো সব জমির মধ্যেই ফেলে রেখেছে।
আমরা এখন উড়িষ্যায় ঢুকে পড়েছি। লক্ষ্য করে দেখুন এখানকার মন্দিরের আদলও কিন্তু অনেকটাই পাল্টে গেল। উড়িষ্যার এই স্ট্রিট ফুডটা আমাদের খুবই পছন্দের, এটা আমরা মিস করব। এটা হচ্ছে দই বড়া। এর প্রিপারেশন হচ্ছে গিয়ে এরা দই বড়াটা প্রথমে নেবে, এই যে দই বড়া নিল, এরপরে এতে দিল আলুর তরকারি, একটা আলুর তরকারি, তারপরে দেবে ঘুগনি, এই যে আলুর তরকারি দিল, এরপরে দিল ঘুগনি, তারপরে এই যে ঘুগনি যাচ্ছে, এরপরে একটু বিট লবণ ছড়িয়ে দিল, তারপরে দিল গ্রিন চাটনি, তারপরে দই, এরপরে সেও ভাজা, তারপরে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা কুচি, এরপরে এটা সার্ভ করলো। অনেকের হয়তো এটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাদের এটা খুবই পছন্দের। দই বড়া খেয়ে আমরা আবার রাস্তায় নামলাম, কিন্তু এখানেই গুগল বাবা একটু ভুল করে ফেললো। শর্টকাটে আমাদেরকে পুরী নিয়ে যাওয়ার জন্য এক গ্রামের রাস্তার মধ্যে আমাদের ঢুকিয়ে দিল, আমরাও ঢুকে পড়লাম। গ্রামের ভেতর দিয়ে আমরা এখন চলেছি, খুবই সরু রাস্তা এবং বিজি রোড, প্রচুর গাড়ি আসছে, রাস্তাও সরু, কি আর করা যায়, কিছুই করার নেই। এই জায়গায় রাস্তার ওপরে গাছগুলো দেখুন কি সুন্দরভাবে ছায়া করে দাঁড়িয়ে আছে। অবশেষে ভাঙাচোরা রাস্তা ছেড়ে দিয়ে আমরা এখন এসে পৌঁছালাম পুরীতে। আমরা দুপুর 1:30টার সময় পুরীতে এসে পৌঁছালাম। এখানে আমরা একটা এয়ারবিএনবি বুক করে রেখেছিলাম আগের থেকে, এখন সেখানেই এসে চেক ইন করলাম। আর রুমটা মোটামুটি এইরকম, যে বাইরে ইনভার্টার, সামনে একটি গেট আছে কাঠের, এই যে, তারপরে একটা মেন দরজা, ঘরে ঢুকে ওখানে একটা বড় সাইজের আয়না, এখানে একটা টিভি কাম ইউনিট, এদিকে
একটি বেড, উপরে ফ্যান, এসি, আর মানে টিভি যা কিছু থাকে নর্মাল। আর এই হচ্ছে কিচেন এরিয়া, এখানে কিচেন ইনক্লুডিং ফ্রিজ, তার সাথে যত কিছু কিচেনের যন্ত্রপাতি যা যা লাগে রান্না করার সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল আছে। এখানেও কাপবোর্ডের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস রাখার জায়গা। আর এখানে একটা সোফা, একটা সেন্টার টেবিল। এবারে বাইরে চলে আসি, পিছনে একটা বারান্দা আছে, এখানে ওয়েস্ট বিন একটা, এখানে 3টে চেয়ার বসে বসে হাওয়া খাওয়ার জন্য, এখানে একটা ওয়াশিং মেশিন, আর কাপড় মেলার তাক ফাক সমস্ত তো আছেই। বাইরের দিকে এই হচ্ছে বাইরের দৃশ্য, ভালো মোটামুটি, আমাদের তো খুব ভালো লেগেছে। এর আগে যখন আমরা পুরী আসতাম তখনও আমরা এয়ারবিএনবিতেই থাকতাম, এবারও এয়ারবিএনবি, কিন্তু এবারে এয়ারবিএনবির জায়গাটা চেঞ্জ করেছে। যাই হোক, এই হচ্ছে রুমের ওভারভিউ। তো আজকে 388 কিলোমিটার ড্রাইভ করে আমরা পুরীর এই প্রপার্টিতে এসে উঠেছি। তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, অনেক দিন প্রপার রেস্ট নেওয়া হয়নি। তো তারপরে বিকেলবেলায় হাঁটতে হাঁটতে একটু মন্দিরের দিকে গিয়েছিলাম, বাইরের থেকে মন্দিরটা একটু দেখে এলাম। আগামীকাল সকালবেলায় আমরা প্রথমে জগন্নাথ দেবকে দর্শন করব, তারপরে ওখান থেকে আমরা যাব ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির দেখতে, সেখানে লিঙ্গরাজকে দর্শন করব। এইটা দর্শন করেই কিন্তু আমাদের ট্রিপ মোটামুটি টেম্পল রান যে ট্রিপ শুরু করেছিলাম সেই ট্রিপ আমাদের শেষ হচ্ছে। তারপরে ভুবনেশ্বর থেকে আমরা আমাদের এক রিলেটিভের বাড়ি যাব, সেখান থেকে পরশু আমরা দুর্গাপুর ব্যাক করব। এতদিনকার একটা মানে যে সিস্টেমে আমরা চলছিলাম সেই সিস্টেমটা এবারে ব্রেক, কিছুদিনের জন্য ব্রেক হবে, আবার আমরা বেরোবো, নিশ্চয়ই বেরোবো। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল সকালে আবার নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু হবে।